খুব সুন্দর, ঈশ্বরকে ধন্যবাদ দিই সুন্দর সময় সুন্দর দিনের জন্য। আর যারা নতুন আছেন ঈশ্বরের সন্তানদেরকে বলছি, যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন, তো প্রথমত প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন কি আপনার সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও ভালো লাগলে আপনি নিয়মিত লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো অবশ্যই বাক্যের দ্বারা ঈশ্বরকে সবাই আশীষ করুক। তো শুনতে থাকুন বাক্য। রোমিও 8 অধ্যায় 3 পদে পৌলুস কি বলছে? ঈশ্বরের মনোনীতদের বিপক্ষ কে অভিযোগ করবে? ঈশ্বর তো তাহাদেরকে ধার্মিক করেন, কে দোষী করবে? এখানে বলছে যারা যিশুকে জানে, যারা যিশুকে বিশ্বাস করে। অনেককে লোকে এমন নিন্দা করে, মানে বিভিন্ন রকম দিক থেকে, অর্থাৎ তুমি খ্রিস্টান হয়ে গেছো, তুমি মুসলিম হয়ে গেছো, হ্যাঁ না, কি নানা রকমভাবে কি খ্রিস্ট দেখে কি কষ্টের মানে মনের মধ্যে একটা কি কষ্টের মধ্যে ফেলে দেয় মানুষ। তুমি খ্রিস্টান হয়ে গেছো, তুমি মুসলিম হয়ে গেছো, তাই না? তো এমন মানুষ কি করছে না, অভিযোগ করছে মানুষকে, মানে এই এমন কথা বলে কষ্ট দিচ্ছে। তো এখানে পৌলুস শিক্ষা দিচ্ছে আমাদেরকে যে ঈশ্বরের মনোনীতদের বিপক্ষ কে অভিযোগ করতে পারে। আজকে আপনি যখন ঈশ্বরের সঙ্গে আছেন আর ঈশ্বর যখন আপনার সঙ্গে আছে, তো আপনার হয়ে কে আপনার বিরুদ্ধে কে আপনাকে অভিযোগ করতে পারে? অর্থাৎ ঈশ্বর যখন আপনার সঙ্গে আছে। আবার দেখুন রোমিও 8 অধ্যায় 31 কি বলছে? এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সব পক্ষ, তখন তোমাদের বিপক্ষ কে? দেখুন এখানে ঈশ্বর যখন আমার পক্ষ, আমার স্বপক্ষ, তাহলে তোমার বিপক্ষ কে? অর্থাৎ এখানে ঈশ্বর বলছে যখন আমার সঙ্গে ঈশ্বর আছে, ঈশ্বরের সঙ্গে আমি আছি, তো আমার বিপক্ষ কে হতে পারে? অর্থাৎ আপনি যখন সর্বক্ষণ ঈশ্বরে থাকবেন, ঈশ্বরে চলবেন, তো আপনার বিপক্ষ কেউ হতে পারবে না, কারণ ঈশ্বর আপনার সভাপতি। আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, আপনি যদি যিশুকে নিয়ে চলছেন, আপনি যিশুতে আছেন, তো আপনাকে অনেক লোক টেটকারি দেবে, অনেক কিছু বলবে, কিন্তু হয়তো আপনাকে গ্রাম থেকে আলাদা করতে চাইবে, আপনাকে গ্রাম থেকে বার করে দিতে পারে। কিন্তু আপনি যখন ঈশ্বরে থাকবেন, ঈশ্বরকে নিয়ে চলবেন, ঈশ্বর বিশ্বস্ত থাকবেন, আর যিশু আপনার জীবনে যিশুকে নিয়ে চলবেন, তো আপনার হয়ে আপনাকে কেউ কিছু করতে পারবে না, কারণ ঈশ্বর আপনার সঙ্গে আছে। তাই তিনি বলছেন যখন ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তো তখন আমাদের বিপক্ষ কে? অর্থাৎ ঈশ্বর যখন আমার সঙ্গে আছে, তখন আমাদের বিপক্ষ কে হতে পারে? তো আপনি সম্পূর্ণ ঈশ্বরকে বিশ্বাস করুন, আপনি সম্পূর্ণ ঈশ্বরকে নির্ভরকে চলতে থাকুন। ঈশ্বর আপনার সঙ্গে আছে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে বাক্যের দ্বারা।